জামায়াতরা অনেক ভালোবাসেন না? ইসলামী দল। একসময় আমি অনেক ভালোবাসতাম, তাদের প্রতি অনেক ভালোবাসা কাজ করতো। কেননা আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করছি। তো যেখানে ইসলাম নামটা শুনতাম না, ওইখানে অটোমেটিক একটা ভালোবাসা কাজ করতো। তারপর হচ্ছে চরমোনাই, ছোটোবেলা থেকে শুনে আসছি চরমোনাই অনেক ভালো, মানে তাদের সাপোর্ট নিয়ে আসছি। যখন থেকে বোঝা শুরু করছি এর একটা হানাফি মাযহাবের একটা প্রতিনিধি, তো খুবই ভালোবাসতাম। কিন্তু এখন তাদের প্রতি একটা ঘৃণা জন্মায় গেছে। ঠিক আছে, তার কারণ কি আমি বলি। দেখেন, আমি চরমোনাই পীর সাহেব, ফয়জুল করিম বলেন, রেজাউল করিম বলেন, ওনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম, ইসলামের জন্য ভালোবাসতাম। ওনাদের যে আসল চেহারাটা কখনো আমাদের সামনে আসে নাই। ওনাদের মাহফিলের ময়দানে পাগলামি হইতো, ভালো কাজ হইতো, যাই হইতো না হইতো, যাই হইতো আমরা ওটাকে ভালো হিসাবে দেখতাম, খারাপ যেটা ওটাকেও ভালো হিসাবে দেখতাম। আমরা মন্তব্য করতাম এটা, যে আলেম মানুষ, তাদের চাইতে তো আমরা বেশি বুঝি না, তারা আমাদের চেয়ে অনেক বেশি বুঝি। যেটা ভুল, হয়তো আমরা যেটা ভুল ভাবছি হয়তো ওটা সঠিক, আমরা জানি না, কারণ আমরা সাধারণ মানুষ। তো যখন নির্বাচন আসলো, ও আরেকটা কথা বলি, আমরা পূর্বে পূর্বে শুনেছি যে অন্যের গীবত গাইতে হয় না, অন্যকে নিয়ে সমালোচনা করতে হয় না, সমালোচনা করতে হয় না। আর চগলখড়ি হচ্ছে একটা, মানে আমি ভুলে গেছি, মানে চগলখড়ি একদমই ভালো না, এটা মোমেনের কাতারে পড়ে না। একজন আলিম কখনো চগলখড়ি করতে পারে না, কিংবা মানুষের গীবত গাইতে পারে না। সর্বশেষ আমরা যেটা দেখতে পারলাম, যেই জামায়াত চরমোনাইয়ের প্রশংসা করলো, যেই চরমোনাই মানে ইসলামী আন্দোলন জামায়াতের প্রশংসা করলো, তারাই এখন দুইজনে বিপরীত হয়ে গেছে, একজন একজনের বদনাম করতেছে। হ্যাঁ, কিছুদিন আগে চরমোনাই জামায়াত থেকে বের হয়ে, মানে জোট থেকে বের হয়ে জামাতের নামে উল্টাপাল্টা কথা বলছে, জামায়াত চরমোনাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। জামায়াতের কর্মীরা হচ্ছে ভোট চাইতে গিয়ে এইসব কথা বলে যে আহ, জামায়াত একটা ইসলামী দল, আপনারা ভোট দেন, জামায়াতের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না, কারণ জামায়াত ইসলাম কায়েম করবে। আচ্ছা, জামায়াতের যারা আছে তারা তো মুসলমান, তাই না? মুসলমান তো। আচ্ছা, ইসলামী আন্দোলনে যারা আছে তারা কি মুসলমান? বিএনপির যারা আছে তারা কি মুসলমান? সর্বশেষ কথা হচ্ছে, তাহলে জামায়াতের আমির যদি মুসলমান হয়, মানে জামায়াতের চেয়ারম্যান উনি যদি মুসলমান হয়, তারপরে হচ্ছে ইসলামী আন্দোলনের যদি মুসলমান হয়, এবং সেটা যদি মুসলিম দল হয়, তাহলে বিএনপির দলের চেয়ারম্যান তারেক রহমান উনিও তো মুসলমান ছিলেন, তাহলে এটা কেন মুসলিম দল হবে না? হ্যাঁ, অনেক আবার দেখতেছি জামায়াতের অনেকে মানুষের ঘরে ঘরে যাচ্ছে, বলতেছে যে জামায়াতকে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। এমন কথা অনেক পাইছে ভাই ভিডিওতে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আচ্ছা, তাহলে জান্নাত দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। মানুষ এগুলো কিছুই করতে পারে না। তাহলে আমার কথা হচ্ছে, যেখানে জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, এই মানুষকে যে নিয়ামত দিয়েছে সেটার মালিকও আল্লাহ, জাহান্নাম দিয়েছে ওইটার মালিকও আল্লাহ। তাহলে আপনার যেই মানুষকে হচ্ছে আল্লাহ দেয়, মানে আল্লাহর করুণায় যেই মানুষ বেঁচে থাকে, সেই মানুষ কিভাবে আল্লাহর দেওয়া জান্নাতকে সে নিজে দেয়? এটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন ভাই, জামায়াত এত বড় পীর সাহেব, হ্যাঁ, বা চরমনাই এত বড় পীর সাহেব, অমুক দল এত বড় পীর সাহেব, হ্যাঁ, তারা কীভাবে পারলো এরকম গীবত করতে? আমরা তাদেরকে ফলো করি। আপনার কি মনে হয় এখন কি তাদেরকে আমার ফলো করা উচিত? সে তো গীবত করছে, সে নিজেই বলছিল গীবত করা হারাম, তাহলে সে নিজেই গীবত করছে। এখন আমি ওকে গীবত করবো কারণ সে তো আলিম মানুষ, তাকে তো আমার ফলো করা উচিত। তাহলে কি আমরা তাকে ভণ্ড বলতে পারি না? সে তো একজন ভণ্ড দেখা দেখা যাচ্ছে, তাই না? সে ক্ষমতার লোভে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা,
একটু ফেসবুকে ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন ইসলামী আন্দোলনের যে কর্মী আছে ওনারা হচ্ছে জামায়াতকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করতেছে, জামায়াতের যে কর্মী আছে তারা অমুককে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করতেছে। আবার জামায়াতের আলেম, জামায়াতের মানে পীর সাহেব, হ্যাঁ বুজুর্গ, ওনারা হচ্ছে বিএনপিকে নিয়ে আজে বাজে পোস্টগুলো করতেছে। এগুলো কি গিবত না? এগুলো কি গিবতের ভিতর পড়ে না? পড়ে কিনা আমার প্রশ্নের উত্তর দেন। পড়ে? আচ্ছা। আচ্ছা, একটা আপনাদের আরেকটা প্রশ্ন আছে কি, যে জামায়াত কখনো খারাপ কাজ করে না। বেশ কিছুদিন আগেও কিন্তু জামায়াতের নামে উল্টাপাল্টা কিছু হয়েছে, নিউজ হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ কথা হচ্ছে বিএনপি এই করে সেই করে। আর ভাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল, বুঝতে পারছেন? কথা হলো যার নাম আছে তার কাম আছে, তার সুনাম আছে, আবার তার বদনামও আছে, বুঝতে পারছেন? যারা সবাই চেনে তার নামেই সবাই বদনাম করে, আবার তার নামেই সবাই সুনাম করে। তার কারণ কি আমি আপনার একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি, আপনাকে কেউ চিনে না, আপনি একটা এখানে আকাম করে বেড়াইলেন, আপনাকে কেউ চিনে না, সে বলবে যে, যদি সামনে দেখে তখন বলবে যে ওই লোকটা আপনার এই আকামটা করছে। দূর থেকে কেউ বলতে পারবে না যে ওই লোকটা এই আকামটা করছে, কারণ তাকে চিনি না, তার নাম কেউ জানে না, তাহলে বলবেটা কীভাবে যে এই আকাম করছে না ভালো কাজ করছে? আর যদি তাকে কেউ চিনে সেক্ষেত্রে বলবে যে এই লোকটা অমুকে এই আকামটা করছে। আরেকজনের কাছে বলতে পারবে যে এই লোকটা এই আকামটা করছে, বা আরেকজনের কাছে বলতে পারবে এই লোকটা এই ভালো কাজ করছে। হ্যাঁ, এটা বলতে পারবে। তাই জামায়াতের চাইতে বিএনপির নাম অনেক বেশি, বিএনপিকে অনেক মানুষ চেনে। বিএনপির ভালো কাজগুলোও মানুষ দেখতেছে, বিএনপির খারাপ কাজগুলোও মানুষ দেখতেছে। একটা একটা বিষয় বলি, একটা দলের ভিতরে ভালো মন্দ সব ধরনের লোক থাকবে, বুঝতে পারছেন? একটা মানুষ, একটা দলের ভিতরে সব ধরনের মানে আপনার একদম সব কিছু ভালো হবে এটা আসলে আশা করা ভুল, ঠিক আছে? আপনি আপনার 5টা বন্ধু আপনার একসাথে হাঁটেন, 5টা বন্ধু কি একই রকম? আপনারা কিন্তু বন্ধু, আপনাদের মনের মিল আছে যদি আপনারা একসাথে চলতেছেন, কিন্তু আপনারা আপনারা কিন্তু 5জন একরকম না, এক একটা চরিত্র এক এক রকম, ঠিক আছে? আর এটা একটা দল ভাই, এত বড় দল, তাদের চরিত্র কেমন থাকতে পারে একটু হিসাব করেন। ভাই ভালো মন্দ সব জায়গায় আছে, অতএব আপনারা, আমার মনে হয় যে আপনার কোনো প্রতীককে ভোট দেওয়ার দরকার নাই। বুঝেন শুনেন, ব্যক্তিকে ভোট দেন, কারা কে ভোটের যোগ্য তারে ভোট দেন, ঠিক আছে? এই রকম হচ্ছে এই ভোট বাহিনী, তারপরে হচ্ছে জান্নাত বিক্রেতা, হ্যাঁ, এদেরকে আসলে ভোট দিয়া মানুষের আসলে বিভ্রান্ত করার কোনো মানই হয় না। এই হচ্ছে বিষয়। তো আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে ভাই, আমি ছোট মানুষ, হ্যাঁ, আমার ছোট মাথায় যা বলছে আমি ওইটাই বলছি, যদি ভুল ত্রুটি হয় আমার মাফ করে দিন। তবে হিসাব একটাই থাকবে ভাই, এই দেশটা আমার আপনার, এই দেশের ভবিষ্যৎ আমাদেরই নির্ণয় করতে হবে, অন্য কেউ করবে না। কারণ এই দেশে বসবাস আমরাই করবো। আজকে 500 টাকার বিনিময়ে আমি আপনাকে, একজনকে আমি একটা ভোট দিলাম, কালাচরের ভোট দিলাম, 500 টাকার বিনিময়ে আমি একদিন 500 টাকা কয়দিন মুখ করবো ভাই? 2 দিন 3 দিন, এক সপ্তাহই ধরলাম আমি, এক সপ্তাহ পরে 500 টাকা শেষ। তারপরে যে এই আপনার 500 টাকার বিনিময়ে একটা লোক আসলো ক্ষমতায়, এই যে আপনার এই 5টা বছর, কমসে কম 5টা বছর আপনার জ্বালাইবে, কয় 500 টাকার মূল্য দেবেন হিসাব করে দেখছেন আপনি? আপনার ইমানের মূল্য এত ন্যূনতম যে 500 টাকা আপনার ইমান বিক্রি করে দিচ্ছেন। হিসাব করবেন কে ভালো, কে আসলে জনগণের জন্য কাজ করতে হবে, কে কী করতে পারবে, এসব হিসাব করবেন। তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, সে বিগত দিনে কী করছে, ভবিষ্যতে কী করবে না করবে, এইসব চেক করে তারপরে ইয়ে করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আসলে কাউকে নিয়ে মন্তব্য করার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। সর্বশেষ একটা কথাই বলবো, যাই করেন, ভোট যাকেই দেন, সামনে ভোট চলে আসছে, বুঝে শুনে দেবেন, যে আপনার দেশের জন্য আপনার এলাকার জন্য ভালো করবে তাকে ভোট দেবেন। সে জামাত হোক, বিএনপি হোক, কিংবা চরমনাই হোক, কিংবা খেলাফত মজলিস হোক, সে যেই হোক এলা। তবে আমার আমার একটা মানে নিজের থেকে একটা ইয়া থাকবে যে আপনাকে বিএনপিকে ভোট দেন, আমি এটা বলবো। কারণ কেন বলবো আমি বলি ভাই, জেনে শুনে পাপ করা এক জিনিস, হ্যাঁ, না যাই না পাপ করা আরেক জিনিস। ওই যে বললাম না জান্নাতের টিকিট বিক্রেতা, ভাই একটা জিনিস খেয়াল করেন, ওনারা, আমি কথাটা মানে ভিডিওটা শেষ করবো বলে শেষ করতে পারছি না, এই কথাটা শেষ করি তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। ওনারা হচ্ছে যাই না শুনে আপনি পাপ করতেছেন কীরকম, উনি কিন্তু জানে জান্নাত বিক্রি করতে পারবে না, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপর ওনারা যে বিভিন্ন দাবিগুলো করে, হ্যাঁ, ওনাদের কিছু কিছু কথা অনেক সুন্দর, কিন্তু সেই লেভেলের ব্রেন ওয়াশ দেয় ভাই। ইসলামের ধর্মটা বিক্রি করতেছে, জান্নাত কি কেউ দিতে পারে ভাই? হ্যাঁ, এরকম কি বেশ কিছু ইস্যু আছে, আপনারা একটু খুঁজবেন, তো খুঁজলেই দেখতে পারবেন ওনাদের ভুলগুলো। তারপরে হচ্ছে এই যে চরমনার বিষয়টা আমরা বলি, ওনারা বলে থাকে, চরমনাই না, জামাত সবাই আর কি, ইসলাম এই যে বেশ ইসলামের সব দল না, বেশ কিছু দল আর কি, যারা বলে থাকেন যে গিবত করা ঠিক না, তারা নিজেরাই গিবত করে।
হ্যাঁ, এরকম অনেক ভুল দেখবেন তাদের ভিতরে। ওনারা হচ্ছে জেনে করে। আর বিএনপির কথা যদি বলেন, ওনারা জেনে করছে না। বুঝতে পারছেন? জেনে করছে না কীরকম, যে বিএনপির ম্যাক্সিমাম লোক হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করা। ওইখানেও আছে, কিন্তু ওদের ভিতরে ভণ্ডামি অতিরিক্ত আছে, ঠিক আছে? তো প্রকৃত ইসলাম বুঝতে হলে ওই রকম আলেমের কাছে যান। জান্নাত কামাই করতে হলে ওই একটা আলেমের কাছে যান। আলেমের কাছে যাওয়ার পরে একটা পথ নির্দেশনা দেখেন, দেখা ওই অনুযায়ী কাজ করেন, আল্লাহর কাছে ওই অনুযায়ী ইবাদত করেন আল্লাহর জন্য। ইনশাল্লাহ জান্নাত এমনিতেই আসবে। তাকে ভোট দিয়ে কেন আপনার জান্নাতে যেতে হবে? সে কি জান্নাতের মালিক নাকি? জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আসলে খুব ভালোভাবে লাস্টের কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই। আমার কথায় কোনো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।